আচমকা 22টি হাতির একটি দল ঢুকে পড়ল গ্রামে, রাতভর তাণ্ডব চালালো। এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে, আপনার মনে। জয়পুর রেঞ্জের আদগাটা বিটের উপর জগন্নাথপুর সহ খড়িকাশুলি, যাদবনগর, হরিণাশুলি সহ একাধিক এলাকায় রাতভর হাতির দলটি তাণ্ডব চালানোর পর বন দপ্তরের কর্মীরা দ্রুততার সাথে পশ্চিম মেদিনীপুর গড়বেতার জঙ্গলে পাঠিয়ে দেয়। তবে আলুর জমি সহ একাধিক ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি করে। বন দপ্তর ও গ্রামবাসীরা থাকায় হাতির দল জমির উপর দিয়ে পেরিয়ে গেলেও জমির ফসল খেয়ে সাবার করতে পারেনি। তবে আচমকায় হাতির দল গ্রামের দিকে চলে আসায় আতঙ্কিত হয়ে পড়ে গ্রামের মানুষ। এই মুহূর্তে বাঁকুড়ার উত্তর বন বিভাগ থেকে একের পর এক হাতির দল প্রবেশ করাচ্ছে জয়পুর জঙ্গলে। সেই হাতির দলকে বন দপ্তরের কর্মীরা পাঠিয়ে দিচ্ছেন পশ্চিম মেদিনীপুর গড়বেতার জঙ্গলে। আর সেই হাতির দল বন দপ্তরের কর্মীদের চোখে ধুলো দিয়ে আচমকায় চলে আসে গ্রামের দিকে। আর এই দল চলে আসায় প্রায় 25 থেকে 30 বিঘা জমির ফসল নষ্ট হয়েছে বলেই সূত্রের খবর। তবে আদগাটা বিটের বিট অফিসার আজ সকালে কৃষকদের কতটা জমির ফসল নষ্ট হয়েছে সরজমিনে খতিয়ে দেখলেন এবং সেই ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে উচ্চতর আধিকারিকদের কাছে পাঠিয়ে দেবেন বলেই জানান। কি বলছেন গ্রামের মানুষ, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এলাকায় শোনাবো আপনাদের। রাতের বেলা কৃষকদের ফসল বাঁচাতে এগিয়ে আসেন প্রধান ও উপপ্রধান রাজু দালাল। উপপ্রধান হাতির বীরের মধ্যে পড়ে যায়, অল্পের জন্য রক্ষা পেয়েছে। আপনার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? আমার প্রায় 1 বিঘা জায়গার উপর দিকে পেরিয়ে গেছে 16-17টা হাতি। প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ক্ষতিটা কি, আমি সকাল থেকে বাগাতে লেগেছি, তো বাকি আলুগুলো তো আমাকে তুলতে হবে, সেই করে সেচেরও প্রয়োজন আছে, এই জন্য নালা টানাগুলো একটু বাগাচ্ছি। প্রচণ্ড ক্ষতি হয়েছে। আপনার কতটা পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? আমার 10 কাঠা। আপনি কি চাইছেন এখন? এখন আমরা তো চাইছি ক্ষতিপূরণের জন্য, কিন্তু এখন কি করা যাবে? ক্ষতিপূরণ পাওয়ার কি কোনো আশ্বাস পেয়েছেন এখনো পর্যন্ত? না, পাইনি। এখনো পর্যন্ত পরিদর্শনে কেউ এসেছিল? বীরবাবু এই গেল। কি বললেন উনি? বললেন দেখছি আমি কি করতে পারি। কাগজপত্র লেখালেখি করলো তো। কি নাম আপনার? তিরু মিদ্যা।